নমস্কার, আমি প্রতিমার ঝুলি থেকে আজকে পুঁই শাকের নিরামিষ পুঁই শাকের চচ্চড়ি করে দেখাচ্ছি। তার জন্য আমি একটু ডালের বড়ি ভেজে রাখলাম। ডালের বড়ি ভেজে তারপরে আমি চচ্চড়িটা বসাবো। এখানে তেল দিয়ে দিলাম আমি 2 পলার মতো, 3 পলা তেল দিলাম। দিয়ে একটু 5 ফোড়ন দেবো। পাঁচ ফোড়ন দিলাম, দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দেব। ফোড়নটা যেই একটু লালচে হয়ে যাবে, আঁচটা একটু কমিয়ে দেব। তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। পেঁয়াজ সামান্য একটু লালচে হলে সবজিটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু সামান্য লালচে হয়েছে, এখন আমি সবজিটা দিয়ে দেব। এখানে কুমড়ো, আলু, বেগুন, একটু পটল, ঝিঙা সবই মোটামুটি এরকমভাবে কেটে নেওয়া হয়েছে। এই সবজিটা আমি দিয়ে দিচ্ছি। সবজিটার মধ্যে একটু নুন মিষ্টি দিয়ে দেব, পরিমাণ মতো নুনটা দিতে হবে। নুন দিলাম পরিমাণ মতো। স্বাদ অনুযায়ী চিনি দিতে হবে, যে যেমন খায়। সবজিটা একটু হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব। ওটা পরিমাণ মতো বুঝে আমি হাফ টিস্পুন হলুদ দিয়ে দিলাম। সবজিটা মোটামুটি কষানো হয়েছে, এবার আমি পুঁই শাকটা দিয়ে দেব। সবজিটা মোটামুটি কষানো হয়েছে, এবার আমি পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ। আঁচটা কমিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এটা অলমোস্ট হয়ে গেছে। এবার একটু বড়ি দেব। এবার একটু বড়ি ভেঙে দিচ্ছি। ডালের বড়িগুলো ভেজে রেখেছিলাম, সেই বড়িটা দিয়ে দিচ্ছি। বড়িগুলো একটু ভেঙে দিলাম। বড়িগুলো ভেঙে দিয়ে দিয়েছি। এবার একটু সর্ষে বাটা দেব। সর্ষেটা বেটেই রেখেছি। এই 4 চামচে 3 চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম। আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, সর্ষে বাটাটাও মিশে গেছে। এবার একটু সামান্য 1 পলা মতো কাঁচা সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেব।
তারপরে নেড়েচেড়ে নামালে আমার পুঁই শাকের চচ্চড়ি শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।